হরে কৃষ্ণ। তো আজকে দুপুরবেলার মধ্যাহ্ন ভোগ আপনাদেরকে দর্শন করাবো। আজকে কিন্তু মধ্যাহ্ন ভোগে খুব ইউনিক রেসিপি ছিল, সেই জন্যই আপনাদের কাছে শেয়ার করছি। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে, সেই জন্য শেয়ার করছি। আমরা প্রতিনিয়ত যা কিছুই গ্রহণ করি ভগবানকে ভোগ নিবেদন করে গ্রহণ করি, সেই জন্য হচ্ছে আজকে ভগবানের জন্য কিছু ইউনিক রেসিপি বানালাম। তো আপনাদের যদি রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি রেসিপি দেওয়ার চেষ্টা করব। আর আজকে হচ্ছে আমার বেনুধারীতে হচ্ছে কিছু ভক্ত ছিল যারা আজকেই প্রসাদ নিচ্ছে, সেই জন্য তারা এই ইউনিক রেসিপিগুলো পছন্দ করে, সেই জন্য এইগুলো বানিয়েছিলাম আজকে। তো চলুন দেখাই যে হচ্ছে আজকে আমি কি ভগবানের জন্য ভোগ নিবেদন করলাম। তো ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে, তো ভোগটা তুলে নিয়ে আপনাদেরকে ভোগ দর্শন করাবো। তো চলুন ভোগ দর্শন করাই। তো সবার প্রথম এখানে আছে মানকচু বাটা। এটা কিন্তু পুরো কাঁচা। আগে কে ট্রাই করেছেন কাঁচা মানকচু বাটা অবশ্যই বলবেন। আর তারপর একটু দেখাই, এখানে আছে সেই মানকচুটাই বাটা, যেটা সেটা হচ্ছে একটু কড়াইতে একটু পাক করা। তো আমাদের আবার দুরকম ভক্ত আছে, তাদের সেবা হচ্ছে। অনেকে কাঁচা ভয়তে খায় না, সেই জন্য এটা আবার একটু কড়াইতে একটু নাড়া আছে। তারপরে আছে এখানে সাদা অন্ন, একটু ঘি দিয়ে ভগবানকে দেওয়া হয়েছে। আর এখানে আছে সয়া চাপ বড়া, সয়া চাপ ভাজা, যেটা এটা আমি ঘরে বানিয়েছি, হোমমেড একদম, আর কোনোরকম কেনা না, বাড়িতে বানানো। তারপরে আছে এখানে কুমড়োর তরকারি সুইট কর্ন দিয়ে। আর এখানে আছে ডাল, পাতলা করে ডাল, তার সাথে কুমড়োর তরকারি, অসাধারণ। আর এখানে আছে ওই সয়া চাপ আলু দিয়ে রসা, একদম ঘরোয়াভাবে পাতলা রসা। তো যেহেতু এটা রেগুলারের প্রসাদ, তাই জন্য রসা, বেশি মশলা টশলা দেওয়া নেই, একদম মশলা ছাড়া। আর এখানে আছে কদবেলের চাটনি, এটা কিন্তু দারুণ হয় কদবেলের চাটনি। আগে কে ট্রাই করেছেন কদবেলের চাটনি আর এই মানকচু বাটাটা অবশ্যই আমাকে জানাবেন। আর এক গ্লাস জল দিয়ে ভগবানের সেবা হয়ে গেছে। তা আপনারাও ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। হরি বল, হরে কৃষ্ণ। আপনাদের সকলের প্রসাদ পাত কমপ্লিট।